হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা এই ভিডিওতে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘা সমীকরণ অধ্যায়টা পড়বো। দেখো, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘা সমীকরণের প্রত্যেকটা শব্দ ভাঙবো, যে দেখবো যে কি বলতে চাইছে। দেখো, যে অ্যাকচুয়াল অর্থাৎ যাদের হচ্ছে যে সমস্ত সমীকরণের একটাই চলরাশি। এবার চলরাশি কোনগুলো? চলরাশি এক্স হতে পারে, ওয়াই হতে পারে, জেড হতে পারে, এগুলো হচ্ছে এক একটা চলরাশি। অর্থাৎ যে সমীকরণের মধ্যে একটাই চলরাশি থাকবে, অর্থাৎ হয় এক্স থাকবে, না হলে ওয়াই থাকবে, বা জেড থাকবে, বা অন্য কোনো লেটার থাকতে পারে। তারপরে হচ্ছে দ্বিঘাত। দ্বিঘাত মানে হচ্ছে যাদের ঘাত সংখ্যা হচ্ছে 2, বা পাওয়ার হচ্ছে 2, বা সূচক হচ্ছে 2। যেমন উদাহরণ হিসেবে ধরা যেতে পারে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার। দেখো, এদের প্রত্যেকে 2 আছে, তাই এটাকে বলবো আমরা দ্বিঘাত। আর সমীকরণ, সমীকরণ কথার মানে হচ্ছে সমতা বা সমানকরণ। সমানকরণ করতে ব্যবহার করা যায়। যেমন হচ্ছে 2x + 3 সমান হচ্ছে 5, বা 2y + 3 সমান হচ্ছে 0। এগুলো হচ্ছে এক একটা সমীকরণের উদাহরণ। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হচ্ছে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান হচ্ছে 0। যেখানে কি, যেখানে হচ্ছে a নট ইকুয়াল টু 0, অর্থাৎ a এর মান 0 হওয়া চলবে না। a এর মান যদি 0 হয়, তাহলে এটা দ্বিঘাত আর থাকবে না, সমীকরণ থাকবে কিন্তু দ্বিঘাত থাকবে না। এবং কি, এ বি সি প্রত্যেকে বাস্তব সংখ্যা হবে, প্রত্যেকে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা হবে। যেমন ধরো কি, এখানে যদি a এর মানে আমি 0 বসিয়ে দিই, তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান হচ্ছে 0। তাহলে কি পাবো আমরা? বিএক্স প্লাস সি সমান হচ্ছে 0। এটা হচ্ছে, যে দেখো সমীকরণ থাকছে কিন্তু আর দ্বিঘাত থাকছে না, তাই এটাকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘা সমীকরণ বলবো না। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘা সমীকরণ তাদেরকে বলবো যাদের হচ্ছে ঘাত সংখ্যা 2 এবং চলরাশি একটা। দেখো, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তার মানে চলরাশি হচ্ছে একটাই, এবং সি তো একটা ধ্রুবক পদ। এরপরে চলো যে অঙ্কগুলো পরপর আমরা করব, কোষে দেখি। হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা এই ভিডিওতে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘা সমীকরণ অধ্যায়টা পড়বো এবং জানবো যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘা সমীকরণ কি। দেখো, প্রত্যেকটা শব্দ যদি ভাঙি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘা সমীকরণের, অ্যাকচুয়াল অর্থাৎ যে সমীকরণের মধ্যে একটাই চলরাশি থাকবে। চলরাশি কোনগুলো? এক্স হতে পারে, ওয়াই হতে পারে, জেড হতে পারে, বা আরো অন্যান্য ইংরেজি অক্ষর হতে পারে, সেগুলো হচ্ছে চলরাশি। তারপর হচ্ছে দ্বিঘাত। দ্বিঘাত কথার মানে হচ্ছে যাদের ঘাত সংখ্যা 2টি, বা হচ্ছে পাওয়ার, পাওয়ার সংখ্যা হচ্ছে 2, বা সূচক সংখ্যা হচ্ছে 2। এগুলো হচ্ছে যেমন হচ্ছে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার। দেখো, এদের প্রত্যেকে কি হচ্ছে? ঘাত সংখ্যা 2টি আছে, তাই এগুলো হচ্ছে দ্বিঘাত। তারপরে সমীকরণ। সমীকরণের উদাহরণ হচ্ছে, দেখো 2x + 3 সমান হচ্ছে 5। অর্থাৎ সমীকরণ কথার মানে হচ্ছে সমতা বা সমানকরণ করতে ব্যবহার করা যায়। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান হচ্ছে 0। যেখানে কি বলতো, এর মান কখনো 0 হবে না। এর মান যদি 0 থাকে, তাহলে এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। এবং কি, এ বি সি সবগুলো বাস্তব সংখ্যা হবে, বাস্তব সংখ্যা। তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দেখো এখানে হচ্ছে চলরাশির সংখ্যা একটি, অর্থাৎ এক্স এক্স একটি, এবং এ বি সি এগুলো হচ্ছে প্রত্যেকে বাস্তব সংখ্যা, এবং সি এখানে হচ্ছে কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক পদ। হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা কোষে দেখি 1.1 দেখো অঙ্কর সমাধান করব। প্রথম প্রশ্ন লেখা আছে
যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। দেখো একের একেরটা লেখা আছে কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। দেখো আমরা দ্বিঘাত বহুপদী সংখ্যামালার সঙ্গে যদি তুলনা করি এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c সমীকরণের সঙ্গে, দেখো এক্স এর সর্বোচ্চ ঘাত কত আছে, 2 আছে, তাহলে এটাকে আমরা বলতে পারবো যে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। লিখবো যে এক্স এর সর্বোচ্চ ঘাত 2, তাই এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তারপরে 2 দেখো লেখা আছে যে 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2, 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 5। তাহলে দেখো এটাকে সমাধান করবো 7x⁵ মাইনাস এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে 5x। দেখো আমরা যদি এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c সমান হচ্ছে 0 এর সঙ্গে যদি আমরা তুলনা করি, তাহলে এক্স এর আমরা জানি কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালাতে যে এক্স এর সর্বোচ্চ ঘাত 2 হবে, কিন্তু এখানে দেখো লেখা আছে এক্স এর সর্বোচ্চ ঘাত 5। তাই লিখবো যে এক্স এর সর্বোচ্চ ঘাত 5 হওয়ায় এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এবার দেখো 3 দাগেরটা করব, যে 2x x প্লাস 5 প্লাস 1, এখানে করছি দেখো 2x ইন্টু x প্লাস 5 প্লাস 1। দেখো এটা গুণ করো 2x স্কোয়ার 5 দুগুণে 10, 10x প্লাস 1। তাহলে দেখো আমি এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c এই সমীকরণের সঙ্গে তুলনা করব। দেখো এক্স এর এই সহগের সঙ্গে এক্স মিলে যাচ্ছে, তাহলে কি লিখবো যে এক্স এর সর্বোচ্চ ঘাত 2, অতএব এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দুইয়ের 1 নম্বরটা দেখো লেখা আছে যে 2x মাইনাস 1, এটা কি দ্বিঘাত বলতে পারবো? দেখো x এর মাথায় কিছু নাই মানে কত আছে, 1 আছে, তাই লিখবো যে x এর সর্বোচ্চ ঘাত 1, তাই এটি দ্বিঘাত সমীকরণ নয়। দ্বিঘাত সমীকরণ নয়। তারপরে দেখো 2 এর গুলো করবো আমরা। 2 এর গুলো বলেছে যে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c সমান হচ্ছে 0, এটা নিচের কোনটার সঙ্গে মিলবে, অর্থাৎ যেখানে হচ্ছে a নট ইকুয়াল টু 0 আর a b c বাস্তব সংখ্যা। তাহলে দেখো 2 এর একেরটা কি বলেছে, 2 এর একেরটা বলেছে যে x মাইনাস 1 প্লাস 1/x সমান হচ্ছে 6। তাহলে দেখো এটাকে আমরা সমীকরণ আকারে নিয়ে আসবো, x যুক্ত রাশিগুলোকে একদিকে দেবো, তাহলে কি লিখবো x প্লাস 1/x একদিকে নিয়ে আসবো, 6 মাইনাস 1 থেকে ওইদিকে চলে যাবে, তাহলে কত হয়ে যাবে প্লাস 1। তাহলে এবার গুণ করো কোন x স্কোয়ার প্লাস 1/x সমান হচ্ছে 7, বা x স্কোয়ার প্লাস 1 কোনাকুনি গুণ করে দাও, তাহলে হচ্ছে 7x, তাহলে হচ্ছে x স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 সমান 0 লিখতে পারি। তাহলে দেখো এটা x স্কোয়ারের সঙ্গে যদি তুলনা করি, x স্কোয়ার প্লাস bx প্লাস c সমান যদি 0 সঙ্গে তুলনা করি, তাহলে দেখো মিলে যাচ্ছে x স্কোয়ার সামনাসামনি মিলে যাচ্ছে 7x bx আর c এর মান হচ্ছে 1। তাহলে লিখবো যে x এর সর্বোচ্চ ঘাত
সর্বোচ্চ ঘাত 2, তাই এটি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে লেখা যাবে। এবার দেখো 2 নম্বরটা করব আমরা। 2 নম্বরটা কি বলেছে দেখো, 2 নম্বরটা বলেছে এক্স প্লাস 3/x সমান হচ্ছে এক্স স্কোয়ার। এক্স প্লাস 3/x সমান হচ্ছে এক্স স্কোয়ার, যেখানে বলেছে এক্স নট ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স এর মান 0 হয় চলবে না। এক্স এর মান যদি 0 হয় তাহলে এক্স গুলো আর থাকবে না। তাহলে দেখো কোনাকুনি আবার গুণ, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 3/x সমান হচ্ছে এক্স স্কোয়ার, বা কোনাকুনি গুণ করো এক্স স্কোয়ার প্লাস 3 সমান হচ্ছে এক্স এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে কি হবে, এক্স কিউব হবে। তাহলে আমরা সমানের এদিকে নিয়ে আসছি, এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস হচ্ছে এক্স কিউব সমান হচ্ছে 0। দেখো আমাদেরকে বলেছে যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 সমীকরণ লেখা যাবে কিনা। তার আগে দেখবো যে এক্স এর সর্বোচ্চ ঘাত কত আছে। দেখো এক্স এর সর্বোচ্চ ঘাত আছে 3 হলে কি আমরা লিখতে পারবো না, তাহলে লিখবো যে আমরা যে এটিকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে লেখা যাবে না, কারণ ওই তো এক্স এর হচ্ছে সর্বোচ্চ ঘাত 3 থাকার জন্য। তারপরে দেখো 3 নম্বরটা আমরা করব। 3 নম্বরটা বলছে যে এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 সমান হচ্ছে 0। দেখো এবার আমরা কি করব, যে এক্স স্কোয়ার প্লাস 2 কে একদিকে নিয়ে এলাম এবং মাইনাস 6√x কে ওইদিকে দেব, তাহলে 6√x, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 দুই দিকে আমরা কি করে দেবো, বর্গ করে দেবো। বর্গ কেন করলাম, কারণ হচ্ছে রুট আছে বলে, যাতে বর্গটা তুলতে পারি আমরা, তাই বর্গ করে দিলাম। তাহলে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তার আমরা কি জানি এ স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 36x। রুট এক্স যদি আমরা স্কোয়ার করি তাহলে কি আসে, এক্স বেরিয়ে আসে। তাহলে দেখো যে এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার আছে, অর্থাৎ 2 দুগুণে 4, এক্স টু দি পাওয়ার 4, 2 দুগুণে 4, 4x স্কোয়ার প্লাস হচ্ছে 4 সমান হচ্ছে 36x। দেখো এবার আমরা একদিকে নিয়ে আসবো সবকে, বা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার প্লাস 4 মাইনাস হচ্ছে 36x সমান হচ্ছে 0। দেখো এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 4, তাই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে লেখা যাবে না, লিখবো এটিকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান হচ্ছে 0 আকারে লেখা যাবে না। দেখো 2 এর 4 নম্বরটা কি বলেছে, 2 এর 4 নম্বরটা বলেছে x মাইনাস 2 তার স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস হচ্ছে 4। দেখো এটাকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 আকারে লেখা যায় কিনা। তো দেখো এক্স মাইনাস 2 তার স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি তার স্কোয়ারের সূত্র আমরা করব। তাহলে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab মানে 2 দুগুণে 4 গুণিত এক্স 4x প্লাস বি স্কোয়ার, অর্থাৎ হচ্ছে 2 এর স্কোয়ার 4 হবে। এটা হবে কত, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস হচ্ছে 4। তো দেখো আমরা একদিকে নিয়ে আসবো সবকে, যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 4 সমান হচ্ছে 0। দেখো মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে গেল, প্লাস 4x মাইনাস 4x কেটে গেল, তাহলে 4 কেটে গেল, অর্থাৎ সমীকরণের আর কোনো অস্তিত্ব থাকলো না। তাই এটাকে আমরা কি লিখবো,
যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে, অর্থাৎ লিখবো এটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে লেখা যাবে না। তারপরে দেখো আমরা যে 3-এর দাগের অঙ্কটা করব। 3-এর দাগের অঙ্কটা বলেছে যে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমান হচ্ছে 0। সমীকরণটি এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, না দ্বিঘা সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। তিনের প্রশ্নটা দেখো বলেছে এখানে যে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমান 0, এক্স এর কোন ঘাতের জন্য এটা বলছে দ্বিঘাত সমীকরণ হবে, কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে দেখো এটাকে যদি আরো একটু সংক্ষিপ্ত করি তাহলে কি দাঁড়াবে, স্কোয়ার যদি মাথায় আনতে চাই তাহলে এক্স টু দি পাওয়ার 3 তার ওপর স্কোয়ার, তাহলে তো 6 এটাকে, অর্থাৎ 3 দুগুণে 6 মাইনাস এক্স কিউব মাইনাস হচ্ছে 2 সমান হচ্ছে 0। দেখো এক্স এর কোন ঘাতের সাপেক্ষে, অর্থাৎ এক্স কিউবের সাপেক্ষে এই সমীকরণ দ্বিঘাত হবে, অর্থাৎ এক্স কিউবের মান যদি আমরা কি মেনে নিই, সাপোজ ধরে নাও এ যদি মেনে নিই তাহলে এটাকে কি বসাতে পারবো, এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 সমান 0। তাহলে দেখো এটা দ্বিঘাত সমীকরণের মতন আকার আসছে। তাহলে আমরা কি লিখবো যে এক্স কিউবের সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ বলা যাবে। তাহলে লিখবো যে এক্স কিউব এর সাপেক্ষে প্রদত্ত সমীকরণটিকে দ্বিঘাত বলা যাবে। তারপরে পরে দেখো 4-এর প্রশ্নগুলো বলেছে। 4-এ বলেছে যে a মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা লিখি। দেখো 4-এর 1-এরটা বলেছে a মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান হচ্ছে 0, অর্থাৎ a এর মান কত হলে এটি দ্বিঘাত সমীকরণ হবে না। দেখো a এর মান যদি 2 বসিয়ে দিই, অর্থাৎ a এর মান 2 বসিয়ে দিলাম, 2 মাইনাস 2, অর্থাৎ দেখো যদি কেটে কুটে দিই তাহলে কত হচ্ছে, 0 আসছে। তাহলে আমরা লিখবো যে a এর মান যদি 2 বসাই তাহলে এটি দ্বিঘাত আর হবে না। তাহলে লিখবো যে আমরা a এর মান 2 হলে এটি দ্বিঘাত সমীকরণ হবে না। দেখো এর মান যদি 0 বসিয়ে না 2 বসিয়ে দাও তাহলে 2 মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান হচ্ছে 0। তাহলে দেখো 2 থেকে 2 বাদ হচ্ছে 0, 0 গুণিত এক্স স্কোয়ার যদি করি তাহলে কি আর দ্বিঘাত থাকলো, এটাই তো 0 হয়ে গেল, বাকি রাশিটা থাকবে কিন্তু আর দ্বিঘাত থাকবে না। তাই হচ্ছে এর মান যদি 2 আমরা বসিয়ে দিই তাহলে এই সমীকরণটা আর দ্বিঘাত থাকবে না। 4-এর 2-এরটা কি বলছে চলো দেখে নি। বলছে x বাই 4 মাইনাস এক্স সমান হচ্ছে 1/3x। বলছে x নট ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে। তাহলে দেখো যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করি, আচ্ছা আগে কোনাকুনি গুণ করে নিই কি দাঁড়াচ্ছে দেখি। 3x এর সঙ্গে যদি এটার সঙ্গে এটা করো, আচ্ছা 3x স্কোয়ার মানে এটার সঙ্গে এটা দিলাম, এটার সঙ্গে এটা, অর্থাৎ 4 মাইনাস এক্স, তাহলে এটা এদিকে আনো 3x স্কোয়ার মাইনাস 4 প্লাস এক্স সমান হচ্ছে 0। আরেকটু সাজিয়ে নাও, বা 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 সমান হচ্ছে 0। দেখো আমরা কি করতে পারছি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান হচ্ছে 0 এই সমীকরণের সঙ্গে তুলনা করতে পারছি। তাই বলেছে যে এখানে যে আকারে প্রকাশ এক্স এর সহগ কত হবে, অর্থাৎ এক্স এর সঙ্গে কি লিখে আছে, কিছু নাই মানে 1 আছে। সহগ বলতে বোঝায় যে এক্স এর, আমি যদি বলি যে এক্স স্কোয়ারের সহগ কত অর্থাৎ 3, তাহলে এক্স এর
সঙ্গে কি লেগে আছে, কোন কি গুণ হয়ে আছে, কিছু নাই, মানে এক গুণ হয়ে আছে, ওই একটাকে বলছে সহগ। তাহলে লিখবো যে এক্স এর সহগ সহগ এক এক হবে। আবার বলছি সহগ মানে হচ্ছে যার সঙ্গে এক্স এর সঙ্গে যেটা লেগে আছে। দেখো এক্স স্কোয়ারের সহগ যে আমরা বলছি যে 3, তার মানে এক্স এর সঙ্গে কত গুণ হয়েছে, কিছু নাই, মানে এক গুণ হয়েছে, ওই জন্য হচ্ছে সহগ হচ্ছে এক হবে। তারপরে 3 নম্বরটা দেখো ইকুয়েশনটা কি বলছে, যে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 7x প্লাস 23 সমান হচ্ছে x প্লাস 4 গুণিত x প্লাস 3 প্লাস হচ্ছে 2 x স্কোয়ার দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। অর্থাৎ এটাকে বলছে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে। তাহলে চলো সমীকরণটা আমরা সমাধান করব ভালো করে। 3x স্কোয়ার প্লাস 7x প্লাস হচ্ছে 23, দেখো এটার সঙ্গে এটা গুণ করব, প্রথমে x এর সঙ্গে এই পুরোটারে গুণ করব। তাহলে x এর সঙ্গে যদি x গুণ করি তাহলে হবে x স্কোয়ার, আর x এর সঙ্গে 3 যদি গুণ করি তাহলে হবে 3x। এটার সঙ্গে এটার পুরো গুণ হয়ে গেল। এবার আছে আমাদের 4 প্লাস 4 এর সঙ্গে এটার পুরোটা গুণ, তাহলে হচ্ছে 4 এর সঙ্গে x গুণ করলে হবে 4x। তারপরে হচ্ছে যে 4 এর সঙ্গে 3 গুণ করলে হবে 3 4 12, আর এখানে আছে 2। তাহলে আমরা দেখো কি করব, এই দিকে নিয়ে চলে আসবো সবকে, 3x স্কোয়ার মাইনাস x স্কোয়ার এখানে দিয়ে দেবো, 7x এখানে হচ্ছে দেখো 4 আর 3 7, একবারে নিয়ে চলে আসছি, এটা হচ্ছে 7x। তারপরে দেখো এখানে আসছে 23, 12 আর 2 হচ্ছে 14 নিয়ে চলে এলাম, সমান হচ্ছে 0। তাহলে দেখো 3x স্কোয়ার থেকে একটা x স্কোয়ার যদি বাদ দিই তাহলে হবে 2x স্কোয়ার, 7x কেটে গেল, 23 থেকে যদি 14 বাদ দিই কত থাকছে, 4 থেকে 13 থেকে 4 বাদ, 9 আর 4 13, 2 দিয়ে মেলানো 0, অর্থাৎ 9 প্লাস 9 কেন, কারণ বড়র দিকে প্লাস আছে বলে। তাহলে এটা সমান 0। তাহলে দেখবো যে আমরা x স্কোয়ার প্লাস bx প্লাস c সমান হচ্ছে 0, এটার সঙ্গে তুলনা করতে পারছি কিনা। অর্থাৎ দেখো x স্কোয়ার প্লাস bx প্লাস c, অর্থাৎ x এর সর্বোচ্চ ঘাত 2, x নেই ঠিকই আছে, কিন্তু কি তুলনা করা যাচ্ছে, c তো আছে এখানে, x কিছু নাই, তার মানে কি আছে, b এর মান 0 আছে। অতএব এটাকে x স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে লেখা যাচ্ছে। দেখো কি বলেছে, যে x প্লাস 2 তার হচ্ছে কিউব সমান হচ্ছে যে x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। সমীকরণটাকে বলেছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 আকারে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি এবং এক্স স্কোয়ার এক্স এবং এক্স জিরো এর সহগ লিখি। তাহলে দেখো প্রথমে আমরা সমীকরণটাকে একদম এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে নিয়ে আসবো। দেখো এক্স প্লাস 2 তার কিউব, অর্থাৎ আমরা কি জানি এ প্লাস বি তার কিউবের সূত্র, এ প্লাস বি তার কিউবের সূত্র হচ্ছে যে এ কিউব প্লাস হচ্ছে বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। আমরা তাই এটা করব, দেখো যে লিখবো যে এক্স কিউব প্লাস হচ্ছে 2 কিউব প্লাস 3a স্কোয়ার বি 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার স্কোয়ার। তাহলে দেখো সূত্র আমরা পেয়ে গেলাম এ প্লাস বি তার হোল কিউবের সূত্র ফেলে। তারপরে দেখো এটা আর এটা গুণ করবো, এক্স এর সঙ্গে এক্স স্কোয়ার যদি গুণ করি তাহলে এক্স কিউব মাইনাস আছে, এক্স এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে কত হবে, এক্স হবে। তাহলে দেখো এক্স কিউব এটা হচ্ছে 2 এর কিউব, কত 2 এর কিউব হচ্ছে 8, 2 কে যদি 3 বার গুণ করি তাহলে কত আসবে 8, প্লাস 3 দুগুণে 6 এক্স স্কোয়ার প্লাস 3 এটা কত হবে 2 দুগুণে 4, আবার 3 আছে 3 4 12 এক্স কিউব মাইনাস হচ্ছে এক্স। তাহলে দেখো যে একদিকে নিয়ে আসবো এক্স কিউব গুলোকে, এক্স কিউব প্লাস হচ্ছে 8 প্লাস 6 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 12x, তারপরে হচ্ছে মাইনাস এক্স কিউব প্লাস হচ্ছে এক্স সমান হচ্ছে 0। দেখো এবার কাটাকাটি কি যাচ্ছে, প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো 6x স্কোয়ার
নিলাম, 12x প্লাস হচ্ছে এক্স হচ্ছে 13x, আর এটা হচ্ছে প্লাস 8 সমান হচ্ছে 0। তাহলে দেখো আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান হচ্ছে 0 এই আকারে আমরা লিখতে পারছি এটাকে। এবার বলেছে যে এক্স জিরোর সহগ কত। দেখো এক্স জিরোর মান আমরা কত জানি 1, অর্থাৎ কোনো কিছুর পাওয়ার 0 যদি 100-র পাওয়ার 0 হয় তাহলে সেক্ষেত্রে হয় 1, আমরা সূচকের নিয়মে পড়েছি। তাই এক্স জিরোর সহগ আমাকে নির্ণয় করতে বলেছে। কি কি নির্ণয় করতে বলেছে? এক্স স্কোয়ার, এক্স এবং এক্স জিরো। তাহলে দেখো লিখবো এক্স স্কোয়ারের সহগ, সহগ মানে যার সঙ্গে লেখা আছে এক্স স্কোয়ার, কার সঙ্গে লেখা আছে 6, সহগ হচ্ছে 6। তাহলে এক্স এর সহগ হবে, এক্স এর সহগ কত হবে? এক্স এর সঙ্গে কত লেখা আছে অর্থাৎ 13। আর এক্স জিরোর সহগ, এক্স জিরো এর সহগ হচ্ছে 8, অর্থাৎ এখানে দেখো কিছু নাই মানে হচ্ছে এক্স জিরো আছে, তাই আমরা বলতে পারলাম এক্স জিরোর সহগ হচ্ছে 8। এবার চলো 4 নম্বর হলো, এবার 5-এর গুলো বলেছে। পাঁচের গুলো বলেছে দেখো যে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। অর্থাৎ বলছে 42কে, এই 42 দুটি অংশে ভাগ করতে বলছে। এটা হচ্ছে একটি অংশ, এটা হচ্ছে অপর অংশ, অপর অংশ। তাহলে কি বলেছে যে একটি অংশ অপর অংশের বর্গের সমান, একটি অংশ অপর অংশের বর্গের সমান, অর্থাৎ অপর অঙ্ক যদি এক্স হয় তাহলে ওই একটি অঙ্ক হবে এক্স স্কোয়ার, এটা বলেছে সমান। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স, তাহলে লিখতে পারবো 42। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি অপর অংশ, অপর অংশ এক্স, তাহলে একটি অংশ কত হবে এক্স স্কোয়ার, একটি অংশ হবে এক্স স্কোয়ার। এবার সমান তাহলে লিখে দেবো 42, তাহলে লিখবো প্রশ্নানুসারে দুটো যোগ করে তো 42 হচ্ছে এক্স, এক্স স্কোয়ার প্লাস এক্স সমান হচ্ছে 42। তাই বলেছে দেখো যে 42কে দুটি অংশে ভাগ করতে বলেছে। তাহলে দেখো এটাকে আমরা নিয়ে আসি এইদিকে সমানের দিকে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 সমান হচ্ছে 0। তাহলে দেখো এটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান হচ্ছে 0 আকারে আমরা লিখতে পারছি। তাহলে এটাও একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। দেখো 5-এর 2-এরটা বলেছে যে দুটি অযুগ্ম সংখ্যার গুণফল হচ্ছে 143। এবার অযুগ্ম সংখ্যা কোনগুলো? অযুগ্ম, অযুগ্ম সংখ্যা সেগুলো যেগুলো হচ্ছে 2 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য নয়। এবার 2 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য নয় বলেছে এমন কিছু ধরতে, এবং বলেছে ক্রমিক অর্থাৎ পরপর। দেখো আমরা কি জানি যুগ্মর ক্ষেত্রে 2x, x এর মান যা কিছু বসাও না কেন দেখো এটা যুগ্ম হয়ে যাবে। কিন্তু এখানে বলেছে যে অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা কোনগুলো? অর্থাৎ 2x এর সঙ্গে যদি 1 যোগ করে দিই তাহলে দেখো এটা আর যুগ্ম থাকছে না, অযুগ্ম হয়ে যাচ্ছে। অর্থাৎ x এর মান তুমি 3ই বসাও না কেন, 3 দুগুণে 6 আর 1 7, দেখো 7 হয়ে যাচ্ছে। কিন্তু আমাকে বলেছে ক্রমিক অর্থাৎ পরপর। একটা যদি 2x প্লাস 1 হয় 7 হয়, 2x প্লাস 1 হয় তাহলে একটা হবে 2x মাইনাস 1, এটা হচ্ছে ছোটটা, এটা হচ্ছে বড়টা, মানে ক্রমিক আমাকে নিতে বলেছে তাই আমি করলাম। তাহলে আমরা লিখব যে ধরি দুটি অযুগ্ম ধনাত্মক সংখ্যা যথাক্রমে একটা কি হবে 2x মাইনাস 1, একটা হবে ছোটটা আর একটা হবে বড়টা 2x প্লাস 1, মানে পর হয়ে গেল। এবার এদের গুণফল বলছে 143। তাহলে আমরা লিখব প্রশ্নানুসারে 2x মাইনাস 1 আর 2x প্লাস 1 সমান হচ্ছে 143। দেখো এটা a মাইনাস বি আর এটা a প্লাস বি আকারে আমরা সূত্র আকারে লিখে নিব। তাহলে হচ্ছে 2x তার স্কোয়ার 1 তার স্কোয়ার সমান হচ্ছে 143। কারণ আমরা কি জানি যে a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি
সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অতএব দেখো এটাই ওরকম আসছে যে এটাকে ধরে নাও a, এটাও তাহলে a আসছে, এটা যদি ধরে নিবি তাহলে এটাও b আসছে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লেখা যায়। তাহলে আমরা দেখো 2 এর স্কোয়ার হচ্ছে 4, এক্স স্কোয়ার মাইনাস 1, 143 কে এইদিকে আনো তাহলে হচ্ছে 143 মাইনাস 143 সমান 0। তাহলে 4x স্কোয়ার মাইনাস হচ্ছে 144 সমান হচ্ছে 0। তাহলে দেখো এটাও দ্বিঘাত সমীকরণ